রাশিয়া কেন ইউক্রেন সম্পূর্ণ দখল করছে না, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় লক্ষ্য? একদিকে ইউক্রেন আর অন্যদিকে চলমান ইরান যুদ্ধে দেদারসে অস্ত্র ব্যবহার করতে গিয়ে আমেরিকার নিজস্ব অস্ত্রাগার খালি হতে বসেছে। ঠিক এমন মুহূর্তে মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে চোখ কপালে তোলার মতো তথ্য। পুতিনের মূল নীল নকশাই হল পুরো ন্যাটো জোটে ভাঙন ধরানো। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রকাশিত নতুন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে, ইউক্রেন যুদ্ধের চলমান জটিল পরিস্থিতির মধ্যেই ন্যাটো জোটভুক্ত কোনো দেশে সীমিত পরিসরের হামলা চালাতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী 2026 সালের শরৎকাল থেকে 2029 সালের মধ্যে এই সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে। ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রে বড় ধরনের সাইবার হামলা, পরিচয় গোপন রেখে সশস্ত্র দল পাঠিয়ে কোনো এলাকা দখল কিংবা পূর্বাঞ্চলীয় সীমান্তে ছোটখাটো সামরিক অনুপ্রবেশ ঘটাতে পারে মস্কো। সরাসরি স্থল অভিযানের ঝুঁকি কম হলেও হাইব্রিড হামলা বা সাইবার আক্রমণের ক্ষেত্রে ন্যাটোর আর্টিকেল 5 একজনের উপর হামলা, সবার উপর হামলা প্রয়োগের ধোঁয়াশাকে কাজে লাগাতে পারে রাশিয়া। ইতিমধ্যেই পোল্যান্ডে রুশ মিসাইলের পতন এবং রোমানিয়ার আকাশসীমায় ড্রোনের অনুপ্রবেশকে ন্যাটোর প্রতি সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে মার্কিন সামরিক কর্মকর্তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নিজেদের অস্ত্র সংকট। ইউক্রেনকে সহায়তার পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ATACMS, স্টিঙ্গার ও পেট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। যদিও হোয়াইট হাউস ও পেন্টাগন দাবি করেছে যে তাদের কাছে পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে, তবুও রাশিয়ার এমন সম্ভাব্য চাল মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে ওয়াশিংটন। GM শিহাব, রূপালী বাংলাদেশ।